না না না, আমি এই বাড়ি কিছুতেই ভাঙতে দেব না। অনেক কষ্টের উপার্জনে বাড়িটা তৈরি করেছি, এখন তোদের কথায় ঘর ভাঙবো নাকি? তোর ক্ষমতায় কুলোবে নতুন বাড়ি করার? বাবা, খামোখা আপনি কথা বাড়াচ্ছেন। বাড়িঘর ভাঙার কথা বলছি না তো, সারানোর কথা বলছি। পুরোনো দিনের বাড়ি না সারালে তো এমনি ভেঙে পড়বে। শোনো বৌমা, আমি তোমার সাথে তো কথা বলছি না, যা বলার আমার ছেলেকে বলছি। তুমি খামোখা গায়ে পড়ে ঝগড়া করছো কেন শুনি? বাবা, আপনি কিন্তু আহ, থামো না সোনালি, আমি কথা বলছিলাম তো, তুমি মাঝখানে কিছু বলো না। হ্যাঁ, তোর বউকে বোঝা, বুঝলি বাবু? নিশ্চয়ই ওই তোর মাথার মধ্যে এইসব বাড়িঘর ভাঙার বুদ্ধি দিয়েছে। না বাবা, কেউ আমাকে বুদ্ধি দেয়নি। বাবা, বাড়িটা পুরনো হয়ে গেছে, অনেক জায়গায় ফাটল ধরেছে, সেগুলো সারিয়ে নিলে, একটু বদল করে নিলে বাড়িটা আরও কিছু বছর ভালো থাকবে। আর ভাঙা বাড়ি না সারালে তো আরও ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে যাবে? অত সহজ? এইসব ইট আর পাবি এখন? যা যা, এই বাড়ি সারানোর কোনো প্রয়োজন নেই, এ বাড়ির কিছু হবে না। তোমাকে বোঝানো আমার সাধ্য নয়। তোমার সাথে লড়াই করতে করতে মাও একদিন চলে গেল। চলে এসো সোনালি, যা করার আমি করব। কি করবি তুই? আমার অনুমতি ছাড়া এই বাড়ির একটা ইটেও তোরা হাত লাগাবি না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, থাকো তুমি তোমার বাড়ি নিয়ে, চলো সোনালি। তোমার বাবা কেন যে বুঝতে চায় না কথা কে জানে, বড্ড একগুঁয়ে। বিয়ের পর থেকেই দেখে এসেছি মার বাবার মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকতো। শুধু কি মা, আমার সাথেও তো প্রায়ই কথা বন্ধ থাকতো। কলেজের পড়াশোনা থেকে চাকরি, বাবা কিছু না কিছু নিয়ে অশান্তি করত। এত বয়স হয়ে গেল, এখনো বাবা বদলালো না। কিন্তু বাবার ঘরটার অবস্থা তো খারাপ, নিচের ঘরের মেঝেটারও অবস্থা ভালো নয়, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। সেটাই তো ভাবছি, বাড়ির রংটাও চটে গেছে, সেটাও তো করতে হবে। কিন্তু বাবা তো কারো কথাই শুনতে চান না, কিছু বলতে গেলেই বড্ড কথা শোনায়। আমার একদম ভালো লাগে না। তুমি বরং দিদিভাইকে বলো সবকিছু, যদি বাবাকে বোঝাতে পারে। বলছো? ঠিক আছে, কাল একবার পিউদিকে ফোন করব, আসার জন্য বলবো। সেই ভালো, কাল দিদিভাই এসে বাবাকে বোঝাক। আচ্ছা শোনো না, তাহলে অফিসে যাওয়ার আগে একটা নিমকির প্যাকেট আর গোটা 10 রসগোল্লা নিয়ে এসো। সন্ধেবেলা এলে চায়ের সাথে তো কিছু দিতে হবে। ঠিক আছে, এনে দিয়ে যাব। ও, নিজেরা পারেনি বলে তোকে এখন ডেকে এনেছে এখানে? হ্যারি, তোর কোনো কাজকর্ম নেই? শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসেছিস সালিশি করতে? যা যা। বাবা, তোমার এত বয়স হয়েছে, এখন তো একটু পাল্টাও। আর কতদিন তুমি এ বাড়ি আগলে বসে থাকবে? ভাই এ বাড়ির মেরামত করতে চাইছে, ওর মতো করে করতে দাও না, পরে ওরাই তো থাকবে এ বাড়িতে। আহা, শখ কত! না না না, একদমই নয়। এই বাড়ির একটাও ইট ভাঙলে তাকে আগে আমার সাথে কথা বলতে হবে। তোর এই ভাইয়ের মুরদ আছে নাকি নতুন বাড়ি বানানো, যে ভাঙতে যাচ্ছে, তাও আবার বউয়ের কথায়? সোনালি অনেক ভালো মেয়ে, আর তাছাড়া ওরা তো বাড়ি ভাঙছে না, বাড়ি মেরামত করতে চাইছে শুধু। তোমার ঘরের অবস্থাই দেখো না, দেওয়ালটা দেখো, পুরো ফাটল ধরে গেছে। কোনোদিন তো তোমার মাথায় ভেঙে পড়তে পারে, তখন তো আরেক কেলেঙ্কারি হবে। অত সহজ না, বুঝলি? ছোটবেলা থেকে এ বাড়িতে আছি, কিছু হবে না আমার, বুঝলি? দিদিভাই এই নাও, চা আর অল্প নিমকি দিলাম। আদিক্ষেতা সব। কি বৌমা, তোমার এই দিদিভাইকে ডেকে আনার পরিকল্পনা ধোপে টিকলো না, তাই না? বাবা, আপনি সবসময় আমাকে কথা শোনাবেন না। আমরা সেরকম মানুষ হলে এই বাড়ি বিক্রি করে ফ্ল্যাট কেনার কথা বলতাম। তা তো আর বলছি না। আপনার এই পুরনো বাড়িটাই আপনার ছেলে ঠিক করে দিতে চাইছে। বিক্রির আর কি বাকি রাখনি? কোনদিন সেটাও করে দেবে। প্রথমে সারানোর বাহানা, পরে বিক্রির তাল। আহ বাবা, তুমি থামো তো। এই সোনালি, ভাই কোথায়? ওকে তো দেখছে না। অফিস থেকে আসতে লেট হবে বলল। মনে হয় না তোমার সাথে আর দেখা হবে দিদিভাই। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, রবিবার তো ওর ছুটি থাকে, সন্ধেবেলা আসতে পারো তো, একসাথে বসে কথা বলা যাবে। ঠিক আছে, ওকে বলবো আমি। বাবা, আমি এলাম, তুমি কিন্তু আর অশান্তি করো না। আমি মোটেও অশান্তি করি না। আমাকে জ্ঞান দিতে না এসে তোর ভাইকে বোঝা গিয়ে। আসছি আমি, এলাম সোনালি। যত সব।
ও বাবু, কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছি গো। আপনি যে বললেন বাড়ির কাজ হবে, আজকেই শুরু করার কথা ছিল তো। আর যে পরে কোনো করলেন না দাদা? তুমি তো বাবাকে চেনোই, বাড়িতে ঝামেলা হচ্ছে, ঝামেলা কমলে তোমাকে ডেকে নেব, বুঝলে? আচ্ছা বাবু, বলবেন কাজ হলে। ও দাদু, এখানে ওপর দিয়ে শুধু সিমেন্ট লাগালে হবে না, তোমার তো আরো অনেক জায়গা দিয়ে ভেঙে গেছে। তোকে যেটুকু করতে বলছি কর না বাপু, এত কথার কি আছে শুনি। বারান্দার মেঝেটাও একটু ঠিক করে দিবি, বুঝলি? তা কত নিবি রে? ও দাদু, তুমি আমাকে 600 টাকা দিও। 600? তোর মাথা খারাপ নাকি? কি এমন কাজ? বয়স কম থাকলে আমি একাই কাজ করে নিতাম, কারোর জন্য বসে থাকতাম নাকি? যত সব। 300 টাকার 1 টাকাও কম দেব না, বুঝলি? ও দাদু, এত কম? আগে তুই ঠিকঠাক কাজ কর, তারপর কথা বলবি। কাজ জানে না, তার উপর আবার 600 টাকা চাইছে। এই জন্য ঘরে হাত দিতে চাই না। এ কি বাবা, তুমি কি পাগলামো করছো? ওকে তো বলেছি ভালোভাবে কাজ করতে। এইভাবে ওপর ওপর দিয়ে ফাটলগুলি বুঝলে তো আবার কদিন পরে ভেঙে যাবে। এই তুই থাম বাপু, আমার বাড়ি, আমার পয়সা, আমি যা করার তাই করব। এখন চলে যা, আর বৌমাকে বলে দিস আমার জন্য রান্না আর না করতে। অনুপকে বলে দিয়েছি ভাতের হোটেল থেকে 30 টাকা দিয়ে নিরামিষ থালি নিয়ে আসবে। ও দাদু, তুমি এসব কি বলছো গো? 30 টাকায় কি আর হয় নাকি আজকাল? থাম ছোড়া, তুই নিজের কাজ কর। যা ইচ্ছা তাই করো তুমি। আমি আর সোনালি এই বাড়ি ছেড়েই চলে যাব। তখন তুমি একা একা এখানে থেকো, সারাক্ষণ শুধু আমার বাড়ি আমার বাড়ি। এই শোন, বাড়ির কাজ করবে বলে মাথা খাচ্ছিলি সবাই মিলে, তাই তো মিস্ত্রি ডাকতে বলেছি। এখন আমার ইচ্ছে মতোই কাজ করব। হ্যাঁ, কি রে, হঠাৎ এখানে ডাকলি? কিছু হয়েছে কি? দিদি, অনেক হয়েছে। এ বাড়িতে থাকা দায় হয়ে গেছে। বাড়ির এমন অবস্থা, অফিসের কোনো কলিগকে আসতে পর্যন্ত বলতে পারি না। দেখো না দিদি ভাই, তোমার ভাইয়ের মাথার ঠিক নেই, শুধু বলছে এই বাড়িতে আর থাকবে না। তোমার বাবা আর তোমার ভাই এই দুজনের জেদ নিয়ে আর পারছি না গো। বুঝতে পারছি রে ভাই, কি করবি বল? জানিসই তো বাবা বরাবর একগুঁয়ে, কিন্তু তাই বলে তুই নিজের বাড়ি ছেড়ে চলে যাবি? সোনালির মতো মেয়ে বলে এই বাড়িতে অ্যাডজাস্ট করে থাকছে। বাবাকে বোঝাতে চাইলেও বুঝতে চায় না। পাড়ার লোকেরাও ভয়ে কেউ বাড়িতে আসতে চায় না। যাকে পায় তাকেই কথা শোনায়। আমিও তো সেদিন কত করে বোঝালাম, বাবার মাথাটা একটু ঠান্ডা হোক, তারপর বুঝিয়ে সুঝিয়ে পুরো বাড়ির মেরামত করিস। এবার তো তবু একটু রাজি হয়েছে কিছুটা সারানোর জন্য। যা পারে করুক, আমি আর কিছু বলতে যাব না। এ কি বাবা, হাতুড়ি দিয়ে কি করছেন? লেগে যাবে তো আপনার হাতে। দাঁড়ান, আপনার ছেলে আসছে। উফ, এই মানুষটা পাগল করে দেবে আমায়। কি করছো তুমি বাবা? না না, কাউকে লাগবে না। এটুকু ভাঙা দরজা সারাতে পুরো কাঠের দরজাটাই না বদলে দিবি আবার? আগের দিনের কাঠ কেনার ক্ষমতা হবে না তোর। ওই কাঠে উই পোকা ধরে গেছে, আবার একদিকে ভেঙেও যাচ্ছে। তারপরেও হাতুড়ির বাড়ি দিলে ফ্রেম সহ দরজাটা ভেঙে যাবে, বুঝলে? তুমি এসব রাখো, ওপরে চলো, আমি যা করার দেখছি। উহুঁ, একদম না। এই সরে যাও, সরে যাও, দরজাটা ভেঙে যাচ্ছে। বাবা আপনি থামুন এবার। আহ, ও মা গো, তোমার পাটা ভাঙলো নাকি? হয়েছে তোমার শান্তি বাবা? সময়ের সাথে সাথে বদলাও বাবা, বদলাও। সবকিছুরই পরিবর্তনের প্রয়োজন বাবা, বুঝলে? বাবু, আসবো? আবার কিসের জন্য এসেছো বাবা? আসুন বাবা, আসুন। আমায় ক্ষমা করে দে রে বাবু। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ভালো মন্দ অনেক কথা শুনিয়েছি এতদিন, আমাকে তোমরা ক্ষমা করে দাও। না না, এসব আপনি কি বলছেন? না না, আমি বুঝতে পেরেছি রে বাবু, আমার ভুল। সত্যি তোর মা কত করে বলতো আমাকে একটা নতুন করে ঠাকুর ঘর বানিয়ে দিতে, কোনোদিনও বানিয়ে দেইনি আমার জেদের জন্য।
আমার জেদের জন্য, এক ঘুমির জন্য তোর তোর আজকে বড় কিছু হয়ে গেলে কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতাম না রে বাবু। বাবা, তুমি বলছো এই কথা? হ্যাঁ রে, অনুপকে বলে দিয়েছি কাল সকাল থেকেই এ বাড়ির মেরামতের কাজ শুরু করে দিতে। তোদের মতো করে এ বাড়িটাকে সারিয়ে তোল, আমি আছি তোদের পাশে। সত্যি বাবা, আপনার জবাব নেই। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম ভুল। নামগুলি হলো দামিনী দত্ত, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; নয়ন মণ্ডল, মাগুরখালি, খুলনা, বাংলাদেশ থেকে; মনীষা টুডু, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে; তাজকিয়া আক্তার তিশা, কমলগঞ্জ, বাংলাদেশ থেকে; পূজা নস্কর, ক্যানিং, পশ্চিমবঙ্গ থেকে; সৌম্য আর মৌ, নবগ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে; জান্নাতুল ফিরদৌস, ঢাকা, বাংলাদেশ থেকে; শ্রাবন্তী রানী, সৌদি আরব থেকে; রূপা ঘোষ, সেকেন্দ্রাবাদ থেকে; রাকিবা, ইছাপুরা, মুন্সিগঞ্জ, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, রানুবাবুর সাথে তার ছেলের ঝগড়া কেন হতো? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।